আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোনো একটা পরিবার, কোনো একটা প্রতিষ্ঠান অথবা কোনো একটা রাষ্ট্র একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে পাড়ি দেয় এবং তারা একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে যেতে থাকে। এই জার্নিটা কিন্তু সবসময় খুব স্মুথ হয় না। এটা আপস অ্যান্ড ডাউনস থাকে। কখনো এখানে অনেক বেশি জটিলতা তৈরি হয়। জটিলতাগুলো ওভারকাম করে আবার সহজ সরল পথেও এই কোম্পানি, এই পরিবার এবং এই রাষ্ট্রটা চলতে থাকে। তো আজকে একটা কোম্পানি লাইফ সাইকেল নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা উপস্থাপন করব। আমরা জানি 5 বছর পর পর একটা কোম্পানিতে একটা লাইফ সাইকেলে পরিবর্তন হয়। কিভাবে এই পরিবর্তনটা হয় সেটাই আমি আপনাদেরকে বলবো। একটা কোম্পানি যখন স্টার্ট আপ থেকে শুরু করে তখন অনেক ধরনের প্রতিবন্ধকতা তাকে ফেস করতে হয়। এই প্রতিবন্ধকতাগুলো যখন সে ওভারকাম করে তখন সে একটা সুন্দর সময়ের দিকে যায়। যখন সে কঠিন সময় পার করে তখন এই কঠিন সময়গুলো কিছু কঠিন এবং কিছু স্ট্রং মাইন্ডেড কিছু মানুষ তৈরি করে। তার মানে এই স্ট্রং মানুষগুলো একটা সহজ সময় তৈরি করে। যখন একটা সহজ সময় অতিবাহিত করে কোম্পানি, তখন কিছু দুর্বল মানুষ তৈরি করে। এই দুর্বল মানুষগুলো যখন কোম্পানি পরিচালনা করে তখন এই কোম্পানিতে আবার একটা টাফ টাইম চলে আসে। সো এই যে লাইফ সাইকেলগুলো বললাম, যে টাফ টাইম থেকে কঠিন মানুষ থেকে সহজ সময় থেকে আবার দুর্বল মানুষ এবং দুর্বল মানুষ থেকে আবার একটা কঠিন সময় চলে আসে। এই যে লাইফ সাইকেলটা পরিচালিত হয় এই সাইকেলটা পরিচালিত হয়, এই সাইকেলটাকেই বলে একটা কোম্পানির লাইফ সাইকেল। সাবলীল ভাষায় যদি আমি বলতে চাই তাহলে একটা কঠিন সময় একটা স্ট্রং মাইন্ডেড মানুষ তৈরি করে। স্ট্রং মাইন্ডেড মানুষগুলো সহজ সময় তৈরি করে। সহজ সময়গুলো আবার দুর্বল মানুষ তৈরি করে। দুর্বল মানুষগুলোই আবার কঠিন সময় তৈরি করে। সো এটাই হলো একটা কোম্পানি, একটা পরিবার অথবা রাষ্ট্রের পরিচালনার একটা লাইফ সাইকেল। যদি আপনি আপনার কোম্পানির বিষয়গুলো উপলব্ধি করেন তাহলে দেখবেন এরকম কোনো একটা সাইকেলের মধ্যে আপনি এই মুহূর্তে আছেন। যদি বড় একটা সময় ধরে একটা কোম্পানিতে আপনি জব করেন তাহলে আমার বিশ্বাস আপনি এই 4টা ধাপেই অবলোকন করেছেন এবং এই জায়গা থেকে আপনি নিজেকে একটা কঠিন মানুষ হিসাবে তৈরি করেছেন। যে কঠিন মানুষ সহজ সময় তৈরি করে এবং সহজ করে কোম্পানি পরিচালনা করে। আল্লাহ হাফিজ।